একদল আমাদের মধ্যে বেরিয়েছে নামাজ পড়তে হবে কেন, মনে মনে নামাজ পড়তে হবে, কি কথা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों की पुतली में जलू आगे मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा ही मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आलि सय्यिदिना। नबी रौजा शरीफ देखे मन भरी ना, दीदार दाओ गो शाही मदीना। दीदार दाओ गो शाही मदीना। नबी रौजा शरीफ देखे मन भरी ना, दीदार दाओ गो शाही मदीना। दीदार दाओ गो शाही मदीना। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। আরশের মেহমান করেছেন আল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, दीदार दाओ गो शाही मदीना। दीदार दाओ गो शाही मदीना। नबी रौजा शरीफ देखे मन भरी ना, दीदार दाओ गो शाही मदीना। दीदार दाओ गो शाही मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাদিস পাকের মধ্যে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে লেখা আছে, মান সাল্লা আলাইহা ইনদা কাবরিহি শামিতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আমি নবী আমার মাজার মুকাদ্দাসে গিয়ে হাজির হয়ে দরুদ কিংবা সালাম দেয়, আমি নবী ওদের দরুদ এবং সালামখানাকে রওজা থেকে নিজে কানে শুনতে থাকি। একজন সাহাবী বলল, হুজুর আপনার কত উম্মতি আছে, ওনারা তো মদিনা শরীফের জমিনে যেতে পারবে না বিভিন্ন কারণে। ওনারা যদি ওনাদের গ্রাম থেকে না আপনার ওপর দরুদ পড়ে, ওনাদের দরুদটা কি হবে? নবী পাক বলেছেন, ওমান সাল্লা আলাইহা নাহু আনহু বুল্লিকতুহু ওয়া ফি রায়াতি উবাল্লাকতুহু। নবী পাক বলেছেন, আমি তোমাদের এমন একজন নবী সাল্লাল্লাহু, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার ওপর দরুদ পড়ে, ওদের দরুদের তোহফাগুলো আমি নবী আমার নিকট পৌঁছানো হবে। আমি নবী ওদের দরুদগুলো রওজা থেকে নিজে কানে শুনতে থাকবো। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং সেই দরুদ শরীফ পড়লাম, আল্লাহ আমার দরুদকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জিকির করেন কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ओ कल्बे दिल को नूर से चुमा, जिसमें चमके एक कलमा बोले ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خالت من قبله رسول وقال النبي صلى الله عليه وسلم إن من المؤمنين من يالي نور قلبه। মুআজ্জাজ মুকাররম উপস্থিত আমার পিয়ারে হাজির মজলিস, বিশেষ করে আমার মঞ্চের নিচে উপবিষ্ট সম্মানিত দিন দরদি আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, পর্দার আলে অবস্থিত আমার পর্দা নিশিনা মা ও বোনেরা, যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারজিমানে ঈশ্বরী সব সর্বস্বানীর মাহফিল নবী দিবস উপলক্ষে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় বরকতি জায়গায় বসিয়েছেন। এমন এক জায়গায় আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন যে জায়গাটা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু 1450 বছর আগে বলে গেছেন, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারাতু ক্বালা ওমা রিয়াজুল জান্নাত ক্বালা হালাকুজ যিকির রাহু তিরমিজি
অর্থাৎ হাদিস পাক অনুযায়ী আল্লাহ পাক আপনাকে আমাকে যে জায়গায় বসিয়েছেন, এই জায়গাটা আজকে রাতের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেহেশতের বাগান বলে গণ্য হয়ে গেছে। যেমন মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার পাক থেকে নবাবী শরীফের মেম্বার পর্যন্ত যেমন একটা বেহেশতের টুকরা, ঠিক আজকে এই প্যান্ডেলের নিচেটাও বেহেশতের টুকরা হয়েছে হাদিস পাক অনুযায়ী। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকরুল আমবিয়া মিনাল ইবাদা জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহ নবী বলেছেন, নবী আলাইহিম আজমাইন হুজুরদের আলোচনা যারা শুনবে, আল্লাহ পাক শ্রোতাদের নামে শোনাটাকে আল্লাহ পাক ইবাদত বলে লিখে দিয়ে থাকি। জোরে বলুন না সুবহান। জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের সালিহিন বান্দাদের আলোচনা যারা শুনবে, নবী পাক বলেছেন জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলিদের ঘটনা শোনার কারণে শ্রোতাদের পূর্বের গুনাহকে আল্লাহ পাক কাফারা হিসাবে ক্ষমা করে দিয়ে থাকে। সুতরাং সেই বাগান আজকে আমার এই তারাহেদিয়া গ্রামের মানুষেরা কায়েম করেছে। হ্যাঁ কি না বলো? হাদিস পাকে আছে, কিতাবটার নাম হলো আল-হাবিলিল ফতুয়া। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে হুজুর নিজে লিখেছেন, এই ধরনের মাহফিলে যারা বসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জীবনে জিন্দেগি যত ছোট্ট ছোট্ট সাগীরা গুনাহ থাকে, বসার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকে। একবার জোরে বলুন না সুবহান। আই নিউ কামার সোনা মুয়াজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। নতুন গুনাহগার আপনাদের কাছে এসেছি দুই একটা আলোচনা করার জন্য। সো দ্যাট ইটস মাই রিকোয়েস্ট, হুইজ ওয়াকিং আউটসাইড অফ হ্যাবিট, যারা এখন এদিক ওদিক ঘুরছে, চলে আসেন। পীরের আওলাদ তারাহেদিয়া গ্রামে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জান্নাতের বাগান কায়েম করেছে, খুব সুন্দরভাবে। সুতরাং জীবনের মূল্যবান সময়টা নষ্ট না করে মূল্যবান সময়কে গ্রহণযোগ্যতা হিসাবে তুলে ধরার জন্য জান্নাতি বাগানে এসে একটু বসেন। দেখবেন আলেম ওলামার মুখের দিকে তেকে তেকে বসে আর শুনলেও লাভ আছে। কি বললাম? কিছু বোঝেন না বোঝেন, আলেম ওলামার মুখের দিয়ে তেকে তেকে আর শুনলেও লাভ আছে। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি। যারা আলেমে দিন, আলেম হাক্কানীদের মাহফিলে বসবে, হাদিসটা হাদিসে কুদসি, মানে এর উপর আর কোনো হাদিস নেই, মানে এত পাওয়ারফুল এটা হাদিস। কথা বুঝলেন? কুরআনের পর যার স্থান সেটা হলো হাদিসে কুদসি। কথা বুঝলেন? হ্যাঁ, নবী পাক বলেছেন, যে ব্যক্তিরা আলেমে হাক্কানীদের মাহফিলে বসবে তারা আল্লাহর কুদরতি মাহফিলে বসে যাবে। একবার জোরে বলুন সুবহান। আমার নবী আরো জানিয়েছেন, যে গ্রামে আলেমে দিন, আলেমে হাক্কানী হেঁটে হেঁটে যায়, যে গ্রামে গোরস্থানের পাশ দিয়ে আল্লাহ পাকের আলেমে হাক্কানী হেঁটে হেঁটে যায়, এই আলেমে হাক্কানী যাওয়ার কারণে এই গোরস্থানের 41 দিন কবরবাসীদের গোরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। কথা বুঝলেন? সেই সুন্দর বাগান আজকে কায়েম করেছে, সেই মর্যাদাবান বাগান আজকে কায়েম করেছে। আমি হাদিস পাক পড়তে লাগলাম, দেখতে পেলাম আল্লাহ নবী আরো অন্য অন্য সাহাবীদের সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অন্য অন্য সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে। আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে মদিনা শরীফের নবাবী শরীফের বেইরে রাস্তার উপর দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে। আপনারা বলেন তো দেখি, আমরা যে তারাহিরিয়া যে ঢালাই করা রাস্তা আছে, রাস্তার উপর দিয়ে আমি আপনি হেঁটে যাই, রাস্তার পাশে বাড়ি আছে কি নাই লোকেদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
যাবার সময় রাস্তার ধারে একটা বাড়ি ছিল, ঘর ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িটার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সামনেও যাচ্ছেন না, পিছনেও যাচ্ছেন না, বরঞ্চ আল্লাহ নবী সাহাবীকে বলেন, সাহাবী আপনি ওই বাড়িওয়ালাকে ডাকেন তো, আমি নবী ওর সঙ্গে একটু কথা বলবো। আই ওয়ান্ট টু টক উইথ হিম। আমি নবী ওর সঙ্গে একটু কথা বলবো, ডাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আল্লাহ নবী সাহাবী ওই বাড়িওয়ালাকে ডাকলেন। বাড়িওয়ালা বাড়িতে আছে, ঠোকা দিলেন, বাড়িওয়ালা আপনি বাড়িতে আছেন? যখনই ঠোকাটা মারলেন বাড়ির ভেতর থেকে বাড়িওয়ালা বলল, কে আপনি, কেন ডাকছেন? এতটুকু কথা বাড়ির ভেতর থেকে বাড়িওয়ালা বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে থেকে দেঁড়ে দেঁড়ে বলল, ফাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়িওয়ালা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, একবার জোরে বলুন না সুবহান। যত তাড়াতাড়ি সম্ভব, আমার ভাষায় বলি যত জলদি সম্ভব, ওই বাড়িওয়ালা দরজাটা খুলে ফেলেছে। খুলে দেখছেন আমার সত্যি সত্যি তো আমি বাড়িওয়ালা, আমার বাড়ির গেটের সামনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। যেন বাড়িওয়ালা আসমানের চাঁদকে হাতে পেয়ে গেছে। আমার নবীকে দেখে বাড়িওয়ালা সত্যি সত্যি খুশিতে আসমানের চাঁদকে হাতে পেয়ে গেছে। বাড়িওয়ালা আমার নবী চাঁদ মুখটা দিকে বলল, হুজুর আমি বাড়িওয়ালা, আজকে আমার কত বড় কপাল, আজকে আমি বাড়িওয়ালা, আমার বাড়ির সামনে এমন একজন মেহমান এসে হাজির হয়েছে, যে মেহমানটার মতো সম্মানিত মেহমান আল্লাহ পৃথিবীতে দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন। একবার জড়িয়ে বলুন সুবহান। হুজুর হুজুর আপনার কদমে আমি বাড়িওয়ালা, আমার মা বাপ কুরবানি হয়ে যাক, হুজুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমি আপনাকে যেতে দেবো না, আপনাকে আমার ঘরে প্রবেশ করতে হবে। আহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবীকে সঙ্গে করে নিয়ে ওই বাড়িওয়ালার ঘরের মধ্যে প্রবেশ করলেন। হাদিস বাকি আছে, বাড়িওয়ালার ঘরে তেমন কিছু খাবার ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, ওই বাড়িওয়ালার ঘরে কিছু শুকনো রুটি ছিল আর খেজুর ছিল। ওইটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, হুজুর একটু খাওয়া দাওয়া করেন, আপ্যায়ন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িওয়ালার ঘরে খাওয়া দাওয়া করলেন, আপ্যায়ন করলেন। করার পর আমার নবী বাড়িওয়ালাকে বললেন, বাড়িওয়ালা এখানে শোনো, আমি নবী আমার একটা প্রশ্ন আছে, উত্তরটা দাও তুমি দেখি। জি হুজুর, কি উত্তর দেব? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালাটাকে বলেছিল, ও বাড়িওয়ালা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসার পূর্বেতে তুমি তোমার বাড়ির ভেতরেতে কি আলোচনা করছিলে, আমি নবী আমাকে একটু শোনাও, আমি নবী আমাকে একটু জানিয়ে দিবার চেষ্টা করো। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা খানা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িওয়ালা, আমি আমার বাড়ির ভেতরে তেমন কিছু আলোচনা করছিলাম না, আমি বাড়িওয়ালা কেবলমাত্র আমি আমার পরিবার পরিজনকে নিয়ে, আমি আমার আলাউলাদ দেখানে নিয়ে একটু আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেতে আলোচনা করে শোনাচ্ছিলাম, এতটুকু কাজ করছিলাম হুজুর, হুজুর এর চেয়ে বেশি তো কিছু করি না। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও
ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে ওই বাড়িওয়ালাকে কি বলেছিলেন জানেন? আল্লাহ নবী বলেছিল, ও বাড়িওয়ালা রে, তুমি তোমার বাড়িতে আমি নবী আমার আলোচনা করছিলে বলে আমি নবী রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম তোমার বাড়িখানাকে আল্লাহ পাকের অগণিত ফেরেশতাগণেরা ডানায় ডানা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাড়িওয়ালা, যে জায়গাতে আমি নবী আমার আলোচনা হবে ওই জায়গাতে আমি নবী আমার আলোচনা শোনার জন্য মানুষের সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারাও এসে গে আমি নবী আমার আলোচনা শুনতে থাকে। জোরে বলবেন না? সেই আজকে সেই বাগান আজকে কায়েম করেছে। আর অনেকের এটা পছন্দ, দু জলসা দিয়ে কি হবে, ও জলসা না দিয়ে গান বাজনা করলে ভালো হতো নাকি? বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। একটা খারাপ কাজে টাকা চাইতে যাবেন, এটা খারাপ কাজ না, কি খারাপ কাজ বলছি না, খারাপ কাজ কাকে বলে সেটা আপনারা জানেন, হ্যাঁ কি না বলেন না, ও বুঝাতে হবে না। খারাপ কাজে কিছু হচ্ছে, টাকা চাইতে যাবেন, বলুন 1000 টাকা দে, ও কি করে পকেটে 1000 বের করে নি, 2000 টাকা বের করে, ভাই এটা ধর। আর আমার নামটা একটু ওই যেখানটা খারাপ কাজটা হয় না ওর মাঝখানে বড় ফেস্টন একটু ঝুলিয়ে দিবি, তখন টাকা দিতে গায়ে লাগে না। একজন ভালো কাজে কিছু টাকা চাইতে যায়, ভাই 500 টাকা দে, মাথা খুঁজলে পকেট খুঁজলে শেষমেশ 200 টাকা বের করে দিচ্ছে, হ্যাঁ কি না বলে? কারণটা কি? কারণ হলো আমাদের মধ্যে সেই মহাব্বত ভালোবাসা নাই। আমরা সেই বিষয়টা বুঝিনি, যার জন্য খারাপ কাজে দিয়ে দিচ্ছি, ভালো কাজে দিতে গায়ে লাগছে। খারাপ কাজে দিলে শয়তান খুশি হয়, আর ভালো কাজে দিলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। হ্যাঁ, নবী জান্নাত তুমি তৈরি করতে সাহায্য করছো, তুমি কি বেকার দিচ্ছ নাকি? কবরও পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে এই জান্নাত তৈরি করার জন্য। আর যে খারাপ কাজ তৈরি করতে দিচ্ছে ও কবরও মার হবে, কিয়ামতও মার হবে, জান্নাতে যাবে কি এটা আল্লাহ ভালো জানে, হ্যাঁ কি না বলে? দুনিয়াতে যে জান্নাত তৈরি করে দেয়, শিক্ষার জায়গা তৈরি করে দেয়, তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাতে জান্নাতি ঘর বানিয়ে দেয়। কথা বুঝলেন? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। খবরদার, জান্নাতি কাজ হলে হ্যাঁ সহযোগিতা করতেই হবে, সঙ্গে থাকতেই হবে। গ্রামের জান্নাতে থাকবো না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা সামান্য হলো বুঝে লিবার চেষ্টা করুন। কেননা পৃথিবীর জমিনে, সে দুনিয়া জমিনেতে সৃষ্টি কুলের ভেতরে, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, সবার চেয়ে বেশি কাছে করে থাকে, নওজোয়ান তরুণেরা, এটা অন্য কেউ না, এটা অন্য কেউ নয়, আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিম আজমাইনকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রেখে দিয়েছে গো নওজোয়ানিরা, আল্লাহ পাক ইনাদের নয় কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালো মুহাব্বত আমার আল্লাহ নিজে করে নিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ
আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে কত ভালোবাসে, কত পিয়ার করে, কতটা মহব্বত করে, সামান্য হলো বুঝতে পেরে যাবেন, সামান্য হলো জানতে পেরে যাবেন। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া গেছে, তাফসীরে কাসিরের মধ্যে লেখা আছে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে আল্লাহ নবী আরাম করছেন। আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী দৌড়ে 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 গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি আমাদের পূর্বে খবর পেয়েছেন কি জানি না? হুজুর, আপনি আমাদের আগেতে খবর পেয়েছেন কি জানি না? হুজুর, তবে হ্যাঁ, আমরা সকলে মিলে এই মাত্র খবর পেলাম। কি খবর পেলাম? মক্কা শরীফের জমিনে, মক্কা শরীফের জওয়ানি রাগাম, মক্কা শরীফের জমিনে, মক্কা শরীফের বীর বীর পুরুষের রাগাম, মক্কা শরীফের জমিনে, মক্কা শরীফের ধনী ধনী ব্যক্তিগণের রাগাম, মক্কা শরীফের জমিনে, মক্কা শরীফের বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী লোকের রাগাম একটা জায়গায় বসে গোল টেবিল করেছেন, একটা জায়গায় বসে মিটিং করেছে। হুজুর, ওরা মিটিং করে বলেছে মদিনার জমিনে আসবে গে, মদিনার জমিনে এসে মদিনার নবীকে যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিন থেকে মিটিয়ে না দিতে পারবে গে, ওরা মদিনা শরীফের জমিন থেকে সরে যাবে না, সরে যাবে না। এনা উসমান তরুণেরা গাও, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা গাও, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী মদিনা শরীফের জমিনের মদিনা নগরীর আনসারী সাহাবীদের ডাক দিলেন, মদিনা নগরীর মুহাজির সাহাবীদের ডাক দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও মদিনার আনসারী সাহাবীরা, ও মদিনার মুহাজির সাহাবীরা, ওরা তোমার নবীকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চায়। তোমরা কি চাও বলো, তোমরা কি চাও বলো। ও আমার নওজওয়ান তরুণেরা, আপনার সকলে হয়তো শুনেছেন, হয়তো আপনার সকলে জানেন, আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে এত প্রেম করত, এত ভালোবাসতো, আল্লাহ নবী ডান দিকে থুতু মোবারক ফেলে দিলে আল্লাহ নবী সাহাবীগণেরা আল্লাহ নবী থুতু খানাকে মুঠো করে নিয়ে গায়ে মেখে নিত, পান করে নিত। আল্লাহ নবী বাম দিকে থুতু ফেললেন, আল্লাহ নবী সাহাবীরা বাম দিকে থুতু মুবারককে জমিনে ফেলতে দিতেন না। আল্লাহ নবী সাহাবীগণেরা বাম দিকে থুতু মুবারকটা মুঠো করে নিয়ে গায়ে মাখতো, ঠোঁটে মেখে নিত। আল্লাহ নবী সাহাবীগণের আল্লাহ নবীকে এত ভালোবাসতো, এত পিয়ার করতো। আল্লাহ নবী উযু করতে বসলেন, আল্লাহ নবীর উযুর পানি খানা আল্লাহ নবী সাহাবীগণেরা জমিনে ফেলতে দিত না, জমিনে ফেলতে দিত না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর উযুর পানি খানা মুঠো মুঠো করে কাড়াকাড়ি কাড়াকাড়ি করে গায়েতে মুখেতে মেখে নিত। ও যুবকেরা, সেই সাহাবী দেখালেন আল্লাহ নবী প্রশ্ন করেছিল, ও মদিনার সাহাবীরা, ওরা তোমার নবীকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চায়। তোমরা কি চাও বলো। এতটুকু বলার সাথে সাথে আল্লাহ নবী সাহাবীগণেরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
এ হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের শরীরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জানটুকু বাকি রাখবে আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দেহ মুবারকে ছোঁয়া লাগতে দেব না। হুজুর চিন্তা করবেন না, ভালো করে বোঝেন আল্লাহ পাক আমার নবীকে কত ভালোবাসে বলতে গিয়ে তাফসীরে কাশির তেনে একটা ছোট্ট ঘটনা তুলছি বোঝার জন্য। I know you are educated person than me. I don't need to tell you anything more. আপনার অনেক শিক্ষিত মানুষ আমার চেয়ে, আমি জানি, তথাপি আমি গুনাহগার, একটু নবীর মহাব্বতটা তুলে ধরে শোনাবার চেষ্টা করছি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এছাড়া কিচ্ছু না, আমি গুনাহগার, এছাড়া কিচ্ছু নয়। কথা বুঝলেন? হাদিস পাকের মধ্যে লেখা আছে, তাফসীরের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবীকে সঙ্গে করে নিয়ে, সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন কিছু সাহাবী মনটা খারাপ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যুদ্ধের ময়দানে গিয়ে বললেন, হুজুর আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন, উই আর থার্স্টি, উই নিড ওয়াটার। যদি কাউকে পিপাসা লাগে, পিপাসা ঠান্ডা করার জন্য কি পান করতে হয় আমাদের? জোরে বলেন না, পানি পান করতে হয়। পানি না পেলে কলজে লাগে, অন্তর লাগে, মন শুকিয়ে যাবে, হ্যাঁ কি না বলেন না? আর এই 2-4 দিন পানি না পান করা হয়, বেঁচে থাকা যাবে তো নাকি? গাল হয়ে পড়ে, গাল হাঁ করে পড়ে থাকতে হবে না? হ্যাঁ, পানিকে আল্লাহ আমাদের শরীরে যেন রহমত করে। ডাক্তারও বলছে, সায়েন্সও বলছে, মানুষের বডিতে সবচেয়ে বেশি কি আছে? পানি আছে, পানি আছে, পানি আছে। সায়েন্সও বলছে, ডাক্তারও বলছে, বিজ্ঞানও বলছে বর্তমানে যে পানি আমাদের শরীরে আল্লাহ পাক রহমত করে, আরামের বিষয় করে পাঠিয়ে। সুতরাং কিছু সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীকে বললো, হুজুর আমাদের পানির ব্যবস্থা করে দেন না, পানির পিপাসা লাগছে। আরবের জমিন তো বড় গরম জমিন, আপনার গ্রামের কোনো হাজী সাহেব হজ করতে গেলে জিজ্ঞাসা করবেন, কঠিন গরম, তাও বর্তমানে চারদিকে এসি অমুক তমুক লাগে, তাও গরমে পা ফেটে যে হাজী সাহেব জিজ্ঞাসা করে দেখবেন কথা সত্য না মিথ্যা আমার কথা। তাও এত সুন্দর ব্যবস্থা করতে যে তা সত্ত্বেও ওই এখন ওই গরমে পা ফেটে যায়। তখন তো এসি ছিল না, আর পাখা ছিল না, আর কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। ছিল নাকি? 1400 বছর আগে কারেন্ট ছিল নাকি? কথা বলবেন তো। 200 বছর পূর্বে গেলে, 100 বছর পূর্বে গেলে তারা হেদিয়াই কারেন্ট ছিল নি, হ্যাঁ কি না বলেন? আর 1400 বছরের কারেন্ট কথা ভাবা যায় কোনোদিন? কথা বুঝলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলল, হুজুর পানি দেন না। আবার নাই বলো, সাহাবা পানির পর্যাপ্ত আমার কাছে ব্যবস্থা নাই, তোমরা একটু ময়দানে মরুভূমিতে একটু খুঁজে খুঁজে লাও, মরুভূমিতে একটু খুঁজে 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 দেখো। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী ওই যুদ্ধের ময়দানেতে একটু পানির অন্বেষণ খুঁজতে 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 ওই যে দূরে মরুভূমির ফাঁকা ময়দানেতে একটা কুয়া আছে, ওই কুয়াখানা আল্লাহর নবী সাহাবী দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীটা মনে মনে ভাবলেন, কুয়া পেয়ে গেছি, পানি পেয়ে যাবো গো। আল্লাহ নবী সাহাবী গুটি গুটি পা ফেলে ওই কুয়াটার নিকটে সঙ্গে সঙ্গে খুশিতে আনন্দেতে বালতিতে রশি লাগাইয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া বালতির পানি যখনই ওপরে উঠাইয়া মুখে লাগাইয়া দিল। তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা দেখতে পেলেন ওই কুয়াটার পানি অতি লবণাক্ত পানি, ওই কুয়াটার পানি অতি নুনটা পানি। সুতরাং পৃথিবীর কোনো মানুষ লবণাক্ত পানি পান করতে পারে না, হ্যাঁ কি না বলেন? নুনা পানি, লবণাক্ত পানি খাওয়া যায় ভাই? আমাদের তো অভিজ্ঞতা একটু সামান্য হলে একটু ভ্রমণ আমরা ঘোরাফেরা করি, হ্যাঁ কি না বলেন? না, এক ঢোক ঢুকে গেলে ক ঢোক বের হয় বলতে হবে নাকি? তাহলে নুনা পানি খাওয়া যাবে? খাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবাদের মন খারাপ, একটা কুয়া পেলাম, আবার লবণাক্ত পানি, উফ, এত খুঁজে এই হাল।
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত মর্যাদাবান নবী করেছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী সঙ্গে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসতে লাগলেন। ফিরে এসে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে দূরে মরুভূমির ময়দানে হুজুর একটা কুয়া আমরা দেখতে পেয়েছি হুজুর। হুজুর দুঃখের বিষয় হলো ওই কুয়াটার পানি অতি লবণাক্ত পানি হুজুর। ওই লবণাক্ত নুনতা পানি হুজুর আমরা পান করতে পারবো না। ও তারা হেরিয়ার নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু খবর খানা শোনার সাথে সাথে এতটুকু খবর খানা পাওয়ার সাথে 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 আল্লাহ নবী একা একা নয়, অন্য অন্য সাহাবীদের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ওই লবণাক্ত কুয়াটার নিকটে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা নবী পাকের সঙ্গেতে আছে। আল্লাহ নবী গোপনে গোপনে নয় গো, আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে নয় গো, আল্লাহ নবী সকলের চোখের সামনে কি করেছিল গো, ওই লবণাক্ত কুয়াটার পানির ভেতরে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু মুবারকখানা ফেলে দিলেন। আল্লাহ নবী সাহাবারা যখনই দেখতে পেলেন নবী আমার নিজের থুতু মুবারকখানা ওই লবণাক্ত কুয়ার পানিতে ফেলে দিয়েছে গো। এই নওজোয়ান তরুণেরা, সাহাবা আব समझ गया अभी काम हो गया, साहबा अब समझ गया अभी काम हो गया। আল্লাহ নবী সাহাবী গণেরা সঙ্গে সঙ্গে বালতিতে রশি লাগাইয়া দিয়া, বালতি আবার কুয়াতে ডুবাইয়া দিয়া ওই কুয়ার পানি উঠাইয়া আল্লাহ নবী সাহাবারা সঙ্গে সঙ্গে ওই লবণাক্ত পানি খানা নিজের ঠোঁটে যখনই লাগালো সাহাবারা দেখতে পেল কিছুক্ষণ পূর্বে যে কুয়ার পানিটা অতি লবণাক্ত পানি ছিল, পান করার অযোগ্য ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলার কারণেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই লবণাক্ত কুয়ার পানি কে আল্লাহ পাক মিঠা পানি করে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে। তোমার নবী আমার নবী জাতা নবী নই গো, আখিরি জামানার নবীকে আমি কেন বললাম? আল্লাহ পাক সবার চেয়ে বেশি ভালোবাসে। হাদিস পাকের মধ্যে লেখা আছে পানির তো সমস্যা মিটে গেল। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম দেখানে কাতারতে কাতারতে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে ওই যুদ্ধের ময়দানে ছোট্ট একটা মাঠ বালির টিলা ছিল গো, ছোট্ট একটা বালির টিলা ছিল। ও যুবকেরা, আল্লাহ নবী ওই বালির টিলার উপর উঠে পড়লেন। আল্লাহ নবী উঠে পড়ে নবী আমার আল্লাহ পাকের দরবারে একা একা সিজদায় পড়ে গেলেন।
আল্লাহ নবী সিজদাতে পড়ে গিয়ে এত কান্না কাঁদছিলেন, আল্লাহ নবীর চোখের পানি ভিজে 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 ওই মরুভূমির ময়দান খানা ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটাই কথা বলছিলেন, কি বলছিলেন? ও রব্বি আল্লাহ, আমি নবী আমার কান্না বন্ধ করব না, আমি নবী আমার রোনাদারি বন্ধ করব না। আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আপনি আমি নবী আমার দলকে জয়ী না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমি আমার মাথা খানা সিজদা থেকে উঁচু করব না। জোরে বলবেন না? আল্লাহ নবী কাঁদছে শুনে জানতে পেরে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, জানতে পেরে গেলেন। যখনই জানতে পারলেন আবু বকর সিদ্দিক হুজুর ওই ছোট টিলাতে উঠে পড়ে দিয়ে, সত্যি তো আমার নবী এত কাঁদছে চারদিকের বালিটা ভিজে গেছে। আল্লাহ, আপনি যাকে জয়ী করেন সেই তো পৃথিবীতে জয়ী হয়। আল্লাহ, আপনি যাকে পরাজয় লিখে দেন সে কখনো জয়ী লাভ করতে পারে না। আল্লাহ, আমি নবী আমি আমার মাথা উঁচু করব না, আপনি যতক্ষণ না আমাকে সুসংবাদ দেবেন। হাদিস পাকের মধ্যে লেখা আছে আবু বকর সিদ্দিক হুজুর গুটি 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 পা হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে কানে কানে গিয়ে বলুন, হুজুর আপনি কাঁদবেন না, মাথা উঁচু করুন, আল্লাহ আপনার জন্য সুসংবাদ দেবে। একবার জোরে বলুন না সুবহান। তথাপি আমার নবী আমাদের জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের মধ্যে হজকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের ভেতরে যাকাতকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের ভেতরে আল্লাহর দ্বীনকে জাগ্রত করার জন্য আমার নবী কাঁদছে। আমার নবী সেজদায় পড়ে ওই যে ছেলে পুলে বিয়ে বাচ্চার জন্য কাঁদে নাই। সুতরাং আল্লাহ নবী কাঁদছে, বলছে আল্লাহ আপনি খবর দেন, খবর দেন। কিছুক্ষণ পর আমার নবী দেখলেন হাজী ভাই সাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে পবিত্র রুহুল কুদ্দুস নাকে বলা হয়, কথা বলি রুহুল কুদ্দুস নাকে বলা হয়, পবিত্র ফেরেশতা জিবরাইল সাল্লাম আমার নবীর মাথা মুবারক কাছে এসে বলেন, হুজুর আপনি কাঁদবেন না, ওর মাথা উঁচু করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করলেছি, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছে। আল্লাহ বলেছে আজকে যুদ্ধের ময়দানে আমি আল্লাহ, আমি আমার হিজবুল্লাহ, আমি আমার হাবিবের দলকে জয়ী করে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আমার নবী মুখটা উঁচু করেন, বালিগুলো মুসলিম জিজ্ঞাসা, হুজুর আপনি একটা কাজ করেন, এই যে মরুভূমির বালিটা আছে না, এক মুঠো বালি নিয়ে কুফফারদের দিকে ছুঁড়ে দেন। শুনছেন কথা আমার আপনারা? কুফফারদের দিকে ছুঁড়ে দেন। আল্লাহ পাক এই আদেশটা আপনাকে করেছে, আল্লাহ পাক এই আদেশটা আপনাকে করেছে। ভালো করে বুঝুন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, বুঝাবার জন্য যে একটা কথা বলছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে জয়ের খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুখের বালি মুবারক গুলো মুছে ফেললেন। আল্লাহ নবী বালি মুবারক খানা পুঁছে ফেলেন। নবী আমার গুটি গুটি পা ফেলেন, এক মুঠো বালি হাতে করে নিয়ে আল্লাহ নবী কুফফারদের দিকে ছুঁড়ে দিলেন। এ নওজোয়ানেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই বালিকুনা গুণ উঠতে 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 কুফফারদের চোখে পড়ে গিয়েছিল, যার ফলে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন আল্লাহ পাক মুসলমানদের ঘরে জয় দান করে দিয়েছিলেন। ও যুবকেরা, আপনি আমাকে যদি বলেন আব্দুল কাদের সিদ্দিকী হুজুর, আব্দুল কাদের ভাই, আপনি বালিটা আপনার হাতে দিচ্ছি, একটু ছুঁড়ে ফেলে দিন। আমি আব্দুল কাদের সিদ্দিকীর গায়ে যদি খুবই ক্ষমতা থাকে, বালিটা ছুঁড়লে 20 ফুট দূরে পড়বে, হ্যাঁ কি না বলুন? বালিতে কোনো ইট নয়, জমাট বাঁধা তো পদার্থ নাই, এক একটা কোনা, হ্যাঁ কি না বলুন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের ময়দানে ধুলোটা ছুঁড়ে দিল, ওই ধুলোটা কেমন করে নবী আমার ধুলোটা ছুঁড়ে দিল, ওই ধুলোখানা 40 ফুট দূরে পড়ার কথা, কিন্তু এই ধুলোটা 2-1 মাইল দূরে কেমন করে ছড়িয়ে গেল, হ্যাঁ কি না বলেন? ও যুবকেরা, এইটাই তো আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমাহা। এই খবরখানা তো আমার আল্লাহ কুরআনে বলে দিয়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ পাক কুরআনে বলে দিয়েছেন, ও আমার হাবিব, যুদ্ধের ময়দানে আপনি তো জয়ী হয়ে গেলেন, আমি আল্লাহ, আমাকে বলুন তো দেখি, ওই যুদ্ধের ময়দানে কে ধুলা ছুঁড়েছিল? আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ, আমি নবী ধুলা ছুঁড়েছি। আল্লাহ বলল, না, এই আমার হাবিব, তুমি তো ধুলা ছুঁড়ে দিয়েছিলে, ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত পিয়ার করি, আমি আল্লাহ আপনার সাথে ধুলা ছড়িয়ে দিয়েছিলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারী থাকবে মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। তোমার আমার নবীকে, আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসে, কত পিয়ার করে, ওটা বুঝাবার চেষ্টা করছি। আমরা সকলে কুরআন পাকের মধ্যে কি পড়েছি? ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। এটা হলো কুরআনের আয়াত। এই আয়াতের মানে হলো, আল্লাহ বলল, আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার আলোচনাকে, আমি আল্লাহ সমস্ত আলোচনার ঊর্ধ্বে আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর ইমামে কুতুবী তাফসীরে কুতুবীর মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ যুকিরতু ইল্লা যুকিরতা কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। ইমাম কুতুবী তাফসীরে কুতুবীর মধ্যে লিখে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের দ্বারাতে আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসে, আল্লাহ পাক তার হাবিবকে এত পিয়ার করে। আল্লাহ পাক এই আয়াত দ্বারাই হাবিবুল্লাহকে বুঝাতে চেয়েছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত পিয়ার করি, আমি আল্লাহ আমার আলোচনা যেখানে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ আমার নামের সাথে আমি আমার হাবিবুল্লাহর আলোচনা সেখানেই আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলবেন না? বিরক্ত লাগছে নাকি? এই বিরক্ত লাগছে? নবীর মর্যাদা একটু বলছি, বিরক্ত আপনাদের লাগছে? এই তো শুরু হলো, বিরক্ত কি হবে? এই তো শুরু করলাম, এই তো আলোচনা স্টার্টিং করলাম, হ্যাঁ কি না বলে? বিরক্তি কি লাগবে? আমার দিকে তাকান না, শোনেন না একটু। জলসাটা মাশাআল্লাহ খুব সুন্দর, প্লেসটা খুব ভালো হয়েছে। সামনে একটু লোকজন যাচ্ছে তো, একটু চোখ ওই দিয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ কি না বলো? আদম সন্তানকে যদি বলা হয়, আদম সন্তানকে যদি বলা হয়, এই পিছন দিকে তাকাবে না, দেখবেন সবার আগে আদম সন্তান নুকে পিছন দিকে তাকাবে, হ্যাঁ কি না বলো? আদম আলাইহিস সালাম এতদিন জান্নাতে ঘুরছিলেন, খেচ্ছিলেন, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপারই নয়।
এতদিন খাচ্ছিলেন ঘুরছিলেন কোনো ব্যাপার না, খেয়েছেন আদম আলাইহিস সালাম স্ত্রী আমাদের আম্মা জানা মা হাওয়া, ঘুরছেন খাচ্ছেন কোনো ব্যাপারই নয়। গন্ধাম গাছটাও আছে, গাছটার কথা আদম আলাইহিস সালাম জানেন, গাছের কাছে যায়নি, গাছটা কি জানেও নি। আল্লাহ যেদিন বললে আদম ওই গাছটা দেখছো, ওই গাছের কাছে যাবে না, ফলটা খাবে না, আল্লাহ পাক যেই দিন বললো সেই দিন তিনি আদম আলাইহিস সালাম চিন্তা করলেন কি ব্যাপার, হ্যাঁ কি না বলো। শয়তান ধোঁকা দিল, ওটা খেলে আল্লাহ আপনাকে জান্নাতে বের করতে পারবে না, ওই জন্য খেলেন আপনি, আল্লাহ সারা জীবন জান্নাতে আপনাকে রেখে দেবেন, হ্যাঁ কি না বলেন। মানা করলো আল্লাহ, সেই দিন তিনি আদম আলাইহিস সালামের নজর কোথায় বললো, ওই গাছের দিকে, হ্যাঁ কি না বলো। তার আগে কোনো খবরই ছিল না, এতদিন মা হাওয়া কেলে ঘুরছে খাচ্ছে ঘুরছে, গাছের কাছে যাচ্ছে, কোনো ব্যাপারই না, ফলটাও খায়নি। আল্লাহ বললো খাবে না, আদম সন্তানের রোগ হলো কি, এই মানা করলে কি দেখে, হ্যাঁ কি না বলে, এইটা আমাদের রোগ, কথা বুঝলেন না। যাই হোক, ওই গাছ খেয়ে ফল খেয়ে ফেললো শয়তানের ধোঁকাতে। বলার মতলব আমাদের একটু চোখ রাস্তার ধারে পড়বে, বলার কিচ্ছু নেই, বলার কিছু নেই, একটু কি বলবো, এই তো শুনিয়ে দিলাম ব্যাপারটা কি আমাদের, হ্যাঁ কি না বলেন না, ব্যাপারটা কি আমাদের শুনিয়ে দিলাম। তবে হ্যাঁ, নবীর মুহাব্বতের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। নবী বলেছেন আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে পিয়ার করবে, আল্লাহ তার সঙ্গে তার হাসন নাসর করাবে। সুতরাং আমরা যে নবীর মুহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে শুনি, আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমার আপনার হাসন নাসর খানা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন, সেই নবীর শানে বলছি আপনাদের কাছে। যে কি আয়াত বললাম, আল্লাহ বলল হাবিব যেখানে আমি আমার আলোচনা সেখানে আপনার আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ কি না বলে। এই কথা বলে থামলাম তো নাকি, আল্লাহ বললেন আচ্ছা বলেন তো দেখি, এই তো সামনে মসজিদ আপনাদের, মসজিদে আজান হলে প্রত্যেকের ঘরে আজানের আওয়াজ যায় কি যায় না, জোরে বলেন। আওয়াজ গেলে কি হবে, আওয়াজ গেলে কি হবে, মসজিদে ইমাম সাহেব এসে দেখে 10টা লোক আছে, সব কোথায় পেয়ে গেছে, হ্যাঁ কি না বলে। প্রত্যেকের ঘরে আওয়াজ যায়, 10টা লোক আছে আর সব যেন কোথায় পেয়ে গেছে, হ্যাঁ কি না বলে। হ্যাঁ, নামাজের আজান যখন হয় দেখবেন, ভালো করে বোঝেন, দেখবেন ওখানে আল্লাহ নিজের নাম বলেছে, নামের সাথে আল্লাহ হাবিবের নাম বলেছে। একবার যদি বলুন সুবহান। কুরআন শরীফ আপনি যদি পড়তে পারেন, জানেন, দেখবেন কোরআন শরীফ খুলে দেখবেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতি রাসূল, হ্যাঁ কি না বলেন। আল্লাহ নিজের নাম প্রথম বলেছে, তারপর রাসূলুল্লাহর নাম বলছে, হ্যাঁ কি না বলেন। লা তুকদ্দামু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূল, দেখেন এখানে আল্লাহ আল্লাহ রাসূলের নাম বলছে, একবার জোরে বলুন না সুবহান। ওয়ালিল্লাহিল ইজ্জতি, আল্লাহ বলে সমস্ত ইজ্জত সম্মান আমি আল্লাহ আমার জন্য। কার জন্য সমস্ত ইজ্জত, কার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলছেন। আল্লাহ আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক এই কথা বলে থেমে যেতে পারতেন তো, এই কথা সমস্ত সম্মানের মালিক আমি আল্লাহ, এটা বলে আল্লাহ থামতে পারতেন তো, আল্লাহ তো কোনো ব্যাপার না, হ্যাঁ কি না বলেন না। তার হাবিবকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ থামলেন না, সঙ্গে সঙ্গে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জতি ওয়ালি রাসূলিহি, আমি আল্লাহ বলছি, নবীকে বলতে হবে না, আমার হাবিবুল্লাহকে বলতে হবে না, আমি আল্লাহ বলছি। আমি আল্লাহ, আমার প্রতিকার সম্মান থাকি, ওটা আমার হাবিবের সম্মান। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না, আল্লাহ বলছি। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা একটা বিষয় তুলে ধরলে আরো সুন্দর করে জানতে পেরে যাবেন। আল্লাহ পাক যেখানে নিজের নাম করেছেন, সেখানে আল্লাহ পাক হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কেমন করে করে দিয়েছে গো। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলে শেষ নবীকে ডেকেছিল গো, নিজের ছেলে শেষ নবীকে ডেকে গে আমাদের আদি পিতা আদম বলেছিল গো, ও বেটা শীষ, ও বেটা শীষ, আমি নবী আদম আমার পরেতে আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার আল্লাহ পাক আপনাকে নবুয়তের অধিকারী করে দেবে গে। এই বেটা শীষ, আমি আদম তোমার আব্বা তোমাকে ওসিয়াত করে গেলাম,
তুমি যখন নবুয়াতের অধিকারী হবে, তুমি যখন নবুয়াতের অধিকারী হয়ে আল্লাহ 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 জিকির করতে থাকবে, ও বেটা শীষ রে, আল্লাহ নামের সাথে মুহাম্মাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নামখানা মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবে। तरुणेरा तब आदम नबी को बेटे सीसने पूछने लगी थी, ओ बाबा आदम मोहम्मद कौन है, ये मोहम्मद का नाम क्यों अल्लाह की नाम के साथ मिलाकर जिक्र में जिक्र करो। तब आदम नबी ने फरमाने लगी थी, ये बेटा तुझे मालूम नहीं है, इन्ना आदम रश्मा मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम मक्तूबान पिलारू से ओ ताराहिदियार नौजवान तरुणीरा अल्लाह नबी आदम नबी के संगे 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 हजरत शीश नबी प्रश्न करेছিল আব্বাজান মুহাম্মদটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন আল্লাহর সঙ্গে মিলিয়ে জিকির করব, আল্লাহর সঙ্গে মিলিয়ে জিকির করব। ও যুবকেরা, আল্লাহ নবী আদম বলেছিল, গো আয় আমার ছেলে তুমি জানো না আল্লাহ পাক আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে এত পিয়ার করে, আমি আদম যখন আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভেতরেতে ছিলাম, আমি আদম নিজে চোখে দেখেছিলাম जन्नत के पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के चौकाटों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के पत्थरों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत का याकूत पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत की हर मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत कर हुरू की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है। ओ যুবকেরা, আল্লাহ নবী আদম নবী বলেছিল, আমি আদম জান্নাতের ভেতরেতে ঘুরতে 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 নিজে চোখে দেখেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে এত পিয়ার করে গে, আমি আদম নিজে চোখে রেখেছিলাম আল্লাহ পাক আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নামখানা আল্লাহ পাক আর সে পাকের উপরে তো লিখে দিয়েছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হলো না আসতে হলো? এটা জোরে হলো না আসতে হলো? জোরে হলো। তকবীর দান তো দেখি না, আরেক তাকবীর। মাশাআল্লাহ দিতে হবে না, মাশাআল্লাহ কবুল করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারাই বলেন, আমার নবীর মর্যাদা সম্মান আমরা বাড়াচ্ছি না আল্লাহ বাড়াচ্ছে? জোরে বলে। আল্লাহ বাড়াচ্ছে। তারা হেদিয়ার লোক বাড়ায়নি, দুনিয়ার মানুষ বাড়ায়নি, সাহাবারা বাড়ায়নি। আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান সব আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহান। হাদিস পাকে আছে, কি আছে জানেন? আর নবীর মর্যাদা কতটা শুনেন, তাহলে একটা ছোট তাফসীরের ঘটনা বলি, বুঝতে পারবে। আর নবী জাতা নবী নয় গো, পরে বলছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, তোমার নবী আমার নবী সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা বুলন্দ করেছে গো, কতটা আল্লাহ পাক ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে গো। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে 1 তারিখেতে আরজু করে বলেছিল, আশা করে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে দেখব, আমি নবী মুসা আপনাকে দেখব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছিলেন, মুসা আপনি আমাকে দেখতে পাবেন না। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে আল্লাহ বলেছিল, ও মুসা আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি আমাকে দেখতে পাবেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বড় জিদ্দি নবী ছিল। আল্লাহ নবী মুসা নবী বারে 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 কাকুতি মিনতি করে আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের দরবারে আরজু করে বলতে থাকেন, কি বলতে থাকেন, আল্লাহ আমি মুসা আপনাকে দেখব, আল্লাহ আমি মুসা আপনাকে দেখব। ও যুবকেরা, আল্লাহ বলেছিল গো আই আমার নবী মুসা রে আপনি আমাকে দেখবেন তো, জাবলে তুর পাহাড়ে চলে আসুন, আপনি আমাকে দেখবেন তো, জাবলে সিনা তুর পাহাড়ে আসুন। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের দিদারটা পাওয়ার জন্য আল্লাহ নবী মুসা নবী 40 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মুসা নবী জাবলে সিনা পাহাড়ের উপরে উঠে পড়েছিল। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে লেখা আছে আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেলেন না, আল্লাহ পাকের সামান্য নূরটা দেখতে পেয়েছিল। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে না দেখে, আল্লাহ পাকের নূরখানা দেখে মুসা আলাইহিস সালাম জমিনের উপরেতে 40টা দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। 40 জন ব্যক্তি ছিল, 40 জন মানুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। ওই যে পাথরের পাহাড় ছিল, ওই যে পাথরের পাহাড় ছিল, ওই পাহাড়খানা বালিতে পরিণত হয়ে গেল। এ যুবকেরা, তথাপি আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেল না গো। এই নওজোয়ান তরুণেরা, তোমার নবী আমার নবীর সম্মানটা কতটুকু, তোমার নবী আমার নবীর ইজ্জতটা কত দিকু। এদিকে আমার নবীর দিকে আসুন, এদিকে ওর হাবিবুল্লাহর সঙ্গে কি হয়েছিল, এদিকে ওর হাবিবের ইজ্জতটা বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী কিন্তু একটি বারের জন্য গো আল্লাহ পাককে বলল না, আল্লাহ পাক আমি আখিরি জামানার নবী, আপনার দিদার পেতে চাই, আপনার দিদার পেতে চাই। ও তাওহীদের যুবকেরা, खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास लेकर आओ। खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास लेकर आओ। अल्लाह नबी बोलो ना, अल्लाह अपना के देखबो। আল্লাহ বলল, ও জিবরাইল আপনি যান, চলে যান, আপনি আমার হাবিবকে বুরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে আমি আল্লাহ পাক আমার নিকটে নিয়ে আসুন। আজকে আমি আল্লাহ, আমি আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ সরাসরি দিদার করে নেব। জোরে হবে না? যান, আপনি যান। একটা ছুঁচকে পানিতে ডুবিয়ে দিলে ছুঁচের পিছন থেকে যেটা পানির টুপা পড়ে, ছুঁচের পিছন থেকে যে পানির একটা ফুটা পড়ে, মুসা আলাইহিস সালাম তার চেয়ে কম নূর, ওই অতটুকু পানির ফুটার চেয়ে কম নূর দেখেছিল। আল্লাহ পাক কিন্তু দেখেনি। অতটুকু ফুটার চেয়ে কম নূর মুসা সাল্লাম দেখেছিল, আল্লাহ নূর দেখেছিল। 40 দিন অজ্ঞান, পাথরটা বালি হয়ে গেল। 40 জন যারা গিয়েছিল তারা মৃত্যুবরণ করলো। আর আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদারে গিয়েছিল। নবী বলেছেন, একটা তীর যতটুকু লম্বা, একটা তীর যতটুকু লম্বা
অতটুকু তফাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আমার আল্লাহকে ডাইরেক্ট চোখে দেখেছি। ভাই মুসা নবী আল্লাহকে দেখে না, আল্লাহর সামান্য নূরটা দেখে ওই হালত, অথচ তোমার নবী আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করে। আমার নবী সরাসরি আমার আল্লাহকে দেখলো। আমার নবী চামড়া তো দূরের কথা, আমার নবীর পশু মুখেও আমার আল্লাহ পুরাতে দিল না। একবার জোরে বলুন সুবহান, জোরে বলবেন না? এইটাই তো আমার নবীর মর্যাদা, এইটাই তো আমার নবীর ইজ্জত, এইটাই তো আমার নবীর সম্মান। না সম্মান দিতে কিনা এরম বলবেন নাকি? এরম বলবেন নাকি? নবী বিয়ে করেছে, আমি বিয়ে করেছি। নবীর ছেলে ছিল, আমার ছেলে ছিল গো। নবী ব্যবসা করেছে, আমি ব্যবসা করে ফেলেছি কি। নবী সফর করতো, আমিও সফর করছি। নবী আমি এক, নবীর মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ নাই। এমন সম্মান করে নবীকে এই কথা বলে না বাচ্চে না উপরে তুলছে। এই কথাটা বললাম, এই কথা সাল্লামকে নবী সাল্লামকে কমানো হচ্ছে না সম্মান বাড়ানো হচ্ছে? বাড়ানো হলো। জোরে বলো নবী আমার মতো? নাউজুবিল্লাহ মিন, বল নাউজুবিল্লাহ মিন জালিক। নবী আমার মতো হতে পারে? নাউজুবিল্লাহ। এ শোন না, হ্যাঁ শোন, ভালো করে শোন। আর বলবে যুক্তিতে, শোন না, ওই নবী আর আমি তো এক, তফাৎ নেই। এই নবীর সঙ্গে তো আমার সঙ্গে তফাৎ এইটাই, নবীর কাছে ওহী এসেছে, আমার কাছে ওহী আসেনি, এইটাই ব্যাপার। তাছাড়া নবী আমি এক। কার সম্পর্কে কথা বলছি একটু মুখে জাবানে বাঁধলো নি? কাকে বলছে নবী আমি এক? ঠোঁটে লজ্জা আসলো না? সামান্য জায়েদ বলে একটা ছেলে, নবী আমি কত তফাৎ আমি 30-15টা হাদিস থেকে বলবো কত তফাৎ পরে বলছি। সামান্য একটা জায়েদ বলে ছেলে আল্লাহ নবীকে আব্বা বলতো। কি বলতো? আব্বা জান, ইয়া আব্বা বলতো। আব্বা বাংলা ভাষা বলছে, আব্বা বলতো আব্বা। কেন? জায়েদের হিস্ট্রিটা কি, ঘটনাটা কি, ও সব আপনারা জানেন। এই বাচ্চা ছেলে গোছে মনে নেই, অজ করতে তো বলে রে ঈদের সময় আমার জামা নেই, জানেন না কি ঘটনাটা? জানেন তো? সেই বাচ্চা ছেলে হেরে গিয়েছিল, অনেক কথা। সেই ছেলেটা আব্বা বলতো আল্লাহ নবীকে। আর যারা ইহুদি, এই ইহুদি বর্তমানে ইহুদি দেখেছেন তো, ইহুদিরা শয়তানেরা, হ্যাঁ কি করেছিল এরা? বাজারে বসে বাজাচ্ছিল, বসে শুনেছিস রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ছেলে আব্বা আব্বা করছে। কি বলছে শুনেছিস রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ছেলে আব্বা আব্বা করছে। মানে ডাইরেক্ট বদনাম করছে না, ঘুরিয়ে বদনাম করার একটা চেষ্টা করছে। হ্যাঁ কি না বলে? হ্যাঁ কথা বুঝলেন না? শুনেছিস রে? দেখলাম এটা হঠাৎ বাচ্চা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্বা করছে। কি ব্যাপার বলতো? কি ব্যাপার বলতো? মানে খুঁচা দিচ্ছে। কি দিচ্ছে? এটা খুঁচা দিচ্ছে, মানে বদনাম করার প্ল্যানিং করছে। এই প্ল্যানিং ওরা করছে, জানে কে? আমার নবী কিন্তু জানে না ব্যাপারটা কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, জানতে আল্লাহ তো। তা আল্লাহ পরিষ্কার বলেছিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতিমান নবী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা ওদের প্ল্যানিং, ওদের ফন্দি জানুন বা না জানুন, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পরিষ্কার বলে দিলাম, আজ থেকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আব্বা বলে ডাকবে না, নিজের আত্মীয়তার পরিচয় দিয়ে ডাকবে না। আমি আল্লাহ আদেশ করলাম, তোমরা যখন আমার নবীকে ডাকবে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে ডাকবে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ তো জানি ওরা পরিকল্পনা করছে, কিন্তু আল্লাহ পরিকল্পনা ভেঙে দিল। হ্যাঁ কি না বলে? নবীর নয় গায়ে দাগ লাগাতে যাচ্ছিল, দাগ লাগাতে ছিল। তাই অনেক এরম বলে নবী খেয়েছে, আমি খেয়েছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আমার এই কথাগুলো শুনলে সুন্দরভাবে বুঝতে পেরে যাবে গে নবী খেয়েছে, আমি খেয়েছি, তার মানে নবী আমি এক হতে পারি না, পারি না। আমার এই কথাগুলো শুনলে বুঝতে পেরে যাবেন নবী কোথায়, আব্দুল কাদের সিদ্দিকী কোথায়। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণীরা, নবী আমি এক কখনোই হতে পারি না, হতে পারি না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। আপনি আমি রাস্তা দিয়ে
হেঁটে হেঁটে যখন চলে যাই, আপনার আমার মাথাতে সূর্যের তাপ পড়ে, আপনি আমি কি করি? আপনার আমার মাথাতে সূর্যের তাপ পড়ে, আপনি আমি কি করি? আপনি আমি কি করি? সূর্যের মাথায় টাক চক 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 করে। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজে মুখে বলেন, আমি আনাস, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টা বছর কাটিয়ে দিয়েছে কি। আমি আনাস আমার নবীর সঙ্গে যখনই হেঁটে হেঁটে চলে যেতাম, আমি আনাস নিজে চোখে দেখতে পেতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরেতে এক খণ্ড মেঘের টুকরা পাখির মতো উড়ে 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 আল্লাহ নবীকে ছায়া করত গো। আল্লাহ নবীর মাথার উপরেতে সূর্যের তাপ কখনোই পড়তো না, এ কথা ওরা বলবে না, বলবে না, শুধু বলবে নবী ব্যবসা করেছে, আমি ব্যবসা করেছি, নবী আমি এক, নবী আমি এক। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তোমার আমার শরীর থেকে যে ঘামটা বাইর হয়ে যায়, ওই ঘামটা থেকে কতই না দুর্গন্ধ বাইর হয়। বন্ধু বন্ধুকে বলে, বন্ধু একটু গায়ে আতর মেখে এলি না, গায়ে গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে মুখে বলেন, আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করে, কুরআনের প্রচার করে, কুফফারদের কাছে দ্বীনের বাণী প্রচার করে দিয়ে আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে আমি আয়েশা আমার ঘরেতে আসতো, আমি আয়েশা দেখতে পেতাম আল্লাহ নবীর শরীর মুবারকে ঘাম ঝরছে, আল্লাহ নবীর শরীর মুবারকে ঘাম ঝরছে। আমি আয়েশা কি করতাম? আল্লাহ নবীর ঘাম মুবারক খানা মুছে 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 একটা পাত্রতে রাখতাম। আমি আয়েশা দেখতে পেতাম, হারে ওই পাত্রের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে মিশকি আম্বারের মতো খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়তো। এ কথা বলবে না, বলবে না, শুধু বলে নবী ব্যবসা করেছে, আমি ব্যবসা করেছি, নবী আমি এক, নবী আমি এক। ও যুবক, তুমি আমি মল ত্যাগ করি, তোমার আমার মলে গন্ধ বাইর হয়, তোমার আমার মলটাকে পৃথিবীর মানুষ চোখে দেখতে পেতে পারে। আল্লাহ নবী যখন মল ত্যাগ করত, দুনিয়ার মাটিটা ফেটে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলকে গিলে নিত গো। এ কথা বলবে না, বলবে না। ও যুবক, আল্লাহ না করেন আপনি আমি এত গুনাহ করে ফেলেছি, মানুষের গীবত করে করে, লোকের গীবত করে করে, আল্লাহ না করেন আপনি আমি এত গুনাহ করে ফেলেছি, হয়তো আমি আপনি যদি কোনো জীবিত গাছের ধারে গিয়ে বসি, জীবিত গাছটা হয়তো মারা যাবে। ও যুবক, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেছেন, আল্লাহ নবী যখন গুটি 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 পা ফেলে একখানা মরা গাছের ধার দিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যেত, যাওয়ার সাথে সাথে ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে আল্লাহ নবীর মনে ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে ওই মরা গাছ থেকে কচি 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 পাতা গজিয়ে পড়তো। এ কথা বলবে না, বলবে না। ও যুবক, সকালবেলা আল্লাহ নবী বাড়ি থেকে উঠলে উঠে জিজ্ঞাসা করলেন, আমি যে রাতের বেলাতে একটা পাত্রে পিশাব করেছিলাম, ওই পাত্রের পিশাবটা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবিয়া আল্লাহ নবীর নিকটে গিয়ে বলল, হুজুর আপনি এই পাত্রে পিশাব করেছিলেন, আমি তো জানি না। হুজুর আমি আপনার সাহাবিয়া, হুজুর আমি আপনার দাসী, হুজুর আমি আপনার দরবারে ছিলাম, হুজুর রাতের অন্ধকারে আমাকে পিপাসা লেগে গিয়েছিল, হুজুর আমি কি করেছিলাম? আমি কি করেছে পানি খুঁজতে খুঁজতে দেখতে পেলাম ওই পাত্রে একটা পানি আছে, পানিটা দেখেন দুর্গন্ধ বের হচ্ছিল না, পানিটা দেখেন খুশবু বাইর হচ্ছিল, হুজুর আমি পিপাসার তাড়না থেকে খুশবুদার পানি ভেবে ওটা পান করে ফেলেছি হুজুর,
হুজুর আমি তো জানতে পারিনি ওটা আপনার পেশাব ছিল। এ কথা বলবে শুধু নবী আমি এক, নবী আমি এক। ও যুবক, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন রক্ত খাওয়া যাবে না, রক্ত পানকারী হারাম পানকারী, রক্ত খাওয়া যাবে না, রক্ত পানকারী হারাম পানকারী, রক্ত খাওয়া যাবে না। হারাম পানকারীর ঠিকানা হলো জাহান্নাম, হারাম পানকারীর ঠিকানা হলো জাহান্নাম। হাদিস পাকটা খুলে দেখুন, হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে উহুদের যুদ্ধের ময়দানেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঠোঁট মুবারক খানা শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনের দিকে উহুদের ময়দানে পড়ে যাচ্ছিল। ও তারহিরিয়ার নওজোয়ান তরুণীরা, হাদিস পাকটা খুলে দেখুন, আল্লাহ নবীর একজন সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী রক্ত রক্ষালাকে কি করেছিল, লাম মেরে পড়ে গিয়ে আল্লাহ নবী সাহাবী রক্তটা মুঠো করে ধরে ফেলেছিল। ধরে ফেলে কি করেছিল, আল্লাহ নবীর চোখের সামনে আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবী রক্তটাকে কি করেছিল, জিভে করে চেটে খেয়ে ফেলেছিল, জিভে করে চেটে খেয়ে ফেলেছিল, জিভে করে চেটে খেয়ে ফেলেছিল। এই নওজোয়ানেরা, আল্লাহ বলেছে রক্ত খাওয়া হারাম, আল্লাহ বলেছেন রক্ত খাওয়া হারাম। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী রক্ত খানা নবীর সামনে যখনই চেটে খেলো, আল্লাহ নবী কি উত্তর দিয়েছিল জানো, এ আমার সাহাবী রে, এ আমার সাহাবী রে, তোমার শরীরেতে আমি রাসূলুল্লাহ আমার রক্ত চলে গেছে, তোমার শরীরেতে আমি রাসূলুল্লাহ আমার রক্ত চলে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার শরীরটার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ছোঁয়া হারাম করে দিয়েছে। জোরে বলবেন না, নবী আমি এক হলাম? এ জোরে বলে, শুধু বলে খেয়েছে আর নবী খেয়েছে, আমি কি নবী আমি খেলনা পেয়ে গেছে আমার নবীকে না, কিন্তু বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই আকীদার অধিকারী যারা, এরা আমাদের সমস্ত আমলকে ধ্বংস করতে চাইছে। খবরদার, সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। সাবধান না থাকো সব শেষ হয়ে যাবে। আমার নবীকে যে ছোট করবে দেখবেন, নবীকে নিচু করে আল্লাহ নবীকে বড় করেছে, আল্লাহ নবীর সম্মান দিয়েছে, আল্লাহ নবীর ইজ্জত দিয়েছে। তুমি আমি কে ছোট করার হ্যাঁ কি না বলেন? তুমি আমি কে? আল্লাহ তো ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। নবী আমার তাহাজ্জুদের নামাজ কত সম্মান আল্লাহ নবীকে দেন। নববীর হাদিসে, নববীর ভিতরে আছে হাদিসটা, আল্লাহ নবী নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ নবী সাহাবী কি করতেন, উজুর পানি বইতেন। কি পড়তেন, কি বইতেন? উজুর পানি বইতেন। কখন? তাহাজ্জুদ মাগরিব বেলা হয় না, দিনের বেলা হয় না, গভীর রাতে হয় ভাই। একটু রাত করে হয় না, গভীর রাত বই একটু রাত করে হয় তাহাজ্জুদটা। এই মাগরিব বেলা কিন্তু তাহাজ্জুদের নামাজ হয় না। রাত মানুষের কোন টাইমটায় বেশি কষ্ট হয়? মাগরিব বেলা জেগে থাকতে কষ্ট হয় না, গভীর রাতে জেগে থাকতে কষ্ট হয় ভাই। গভীর রাতে সবাই জানি। তা আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, নববীর হাদিস এটা। নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে বোঝাও যেন হাদিসটা বলছি, কত সম্মান আল্লাহ দিয়েছে বোঝাও যেন হাদিসটা বলছি, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। হ্যাঁ, মানুষকে যুক্তি দিচ্ছি, কেমন করে যুক্তি দিচ্ছে দেখেন। এরা উজু করতে গেলে তুমি আপনি আমি কুল্লি করি কে করি না? জোরে বলেন না, বলে যাতে মুখে দুর্গন্ধ না থাক বের হয় আমাদের। তো ঠিকই বলেছে, আমাদের তো মুখে দুর্গন্ধ ছাড়া আর কি আছে? হ্যাঁ কি না বলো না, দুর্গন্ধ বের হয়, এ কুল্লি করে। ঠিকই বলে, যুক্তি দিচ্ছে, যুক্তি দেখে, যুক্তি দেখে, যুক্তি খুব ভালো। বলছি আমার নবী তিনিও উজু, হাদিস পাকে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উজু করতে গেলে কুল্লি করতেন। হ্যাঁ কি না বলেন? জোরে বলেন। যুক্তি দিচ্ছে কি জানেন? বলছে তুমি আমি কুল্লি করি, দুর্গন্ধ বেরিয়ে চলে যায়। আল্লাহ নবী কুল্লি করতেন, তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে মুখে গন্ধ ছিল। ঠিক বললো না ভুল বললো? জোরে বলেন, ভুল নাই বাপ। কেমন প্ল্যানিং বুঝতে, মানে মাথা খাওয়ার প্ল্যানিংটা বুঝতে পারছেন কি বুঝাতে চাইছে? নবী তো আমার মতো, আমার মুখে গন্ধ, নবীর মুখে গন্ধ। বলেন নাউজুবিল্লাহ। সুনানে দারিমির মধ্যে আছে, শোনেন ভালো করে। নববীর হাদিসটা পরে বলছি, সুনানে দারিমির মধ্যে আছে, ভালো করে শোনেন।
আল্লাহ নবী সাহাবী নিজে মুখ থাক না বাবা, থাক, কি হলো, থাক না, থাক না বাবা, বসো, তুমি বসো, বাচ্চা ছেলে বসো, তুমি বসো, থাক, বাচ্চা ছেলে দেখছি। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বত করে, মহব্বত করে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাচ্চা ছেলে তো বাদ দেন কথা, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে যে জায়গায় বাচ্চা থাকে ওই জায়গায় রহমত থাকে, সবাই জানে না। যে জায়গায় বাচ্চা থাকে ওই জায়গায় কি থাকে? আল্লাহ রহমত থাকে, সবাই জানে না। হ্যাঁ, যার ঘরে ছেলে বাচ্চা নেই তার ঘরে মজা নেই। কি বললাম? মজা নাই, মাথা ঠুকে 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 মরে যায় বাচ্চা। আল্লাহ আমার একটা বংশের প্রদীপ দাও, বলে কি বলে না? জোরে বলো না। বাচ্চা হলো রহমত, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন। হ্যাঁ, অনেক কথা, আমার বাচ্চা দেখে আমার নবী কত ভালোবাসতো, ওদিকে যাবো না। বাড়ি বাড়ি ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফাই রে, নবী মুস্তাফাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি নবীর মর্যাদার একটা হাদিস বলতে থেমে গেলাম, শুনে দারিমির হাদিস। কি হাদিস? আন ইব্রাহিমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ বিরিহিত তাইয়্যিব। হাদিস পাকি আছে ইয়ারফাউ বিল লাইলি বিরিহিত তাইয়্যিব। হাদিস পাকি আছে আল্লাহ নবী সাহাবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী রাতের বেলা কোথায় থাকতো, যেন অমুক জায়গায় আছে, আমরা কি করে বুঝবো নবী আশেপাশে আছে? আমরা কি করে বুঝতে পারতাম? আমার নবীর মর্যাদা দেখে, আমার নবী আশেপাশে কোথায় আছে আমরা কেমন করে বুঝবো? সাহাবা বলছেন আল্লাহ নবী রাতের বেলা আশেপাশে থাকতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কারণে চতুর্দিকের হাওয়াটা মিশকে আম্বারের মতো খুশবু বাহির হতো। একবার জোরে বলুন সুবহান। কি মর্যাদা আল্লাহ আমার নবীকে দিয়েছে। আর সেই নবীর মুখে গন্ধ হতে পারে বাপ? এই জোরে বলো না, গন্ধ হতে পারে? খবরদার, আকীদা ঠিক রাখতে হবে। আকীদা না ঠিক থাকলে অসুবিধা আছে। ফুরফুরা জামানে মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর, হ্যাঁ কি না বলেন? হুজুর কেবল আমাদের শিখিয়ে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, কথাও সেইভাবে চলতে হবে। 40টা হাদিস পাকের কিতাবে সনদ ছিল, বর্তমানে আলেমরা না 10টা হাদিসের নাম বলতে পারবে না। কি বললাম? হাদিস পাকে 10টা বইয়ের নাম বলতে পারবে না, পড়া তো দূরের কথা। আর দাদা হুজুর 40টা কিতাবকে শেষ করেছেন, শেষ করে মক্কা সেই মহিলাকে সনদ নিয়ে ফুরফুরা জমিনে এসেছে। একবার জড়িয়ে বলুন না সুবহান। এত বড় আলেম ছিল। আজকে 2 পৃষ্ঠা পড়া মৌলবী দাদা হুজুর ভুল ধরো, দাদা হুজুর ক্ষতি হবে না, তোমার আমার ক্ষতি হবে। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? আমার আপনার ক্ষতি, দাদা হুজুর ক্ষতি হবে না। খবরদার, সেইভাবে চলবে। সময় সংক্ষেপ, পীরের দাদা হুজুর সম্পর্কে বলতে পারলাম না। তবে হ্যাঁ, নবাবের একটা হাদিস বলতে গিয়ে নবীর মর্যাদা বলতে যাচ্ছিলাম, এটা বলবো কি বলবো না? এই বলবো, কারা কারা শুনবে হাত তুলে দেখেন দেখি।
শুনবেন তো আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর নারে তাকবীর। সংক্ষিপ্ত বাপ, আর বেশি সময় নেই, শুধু এইটা 10-5 মিনিটের একটা হাদিস বলে দিচ্ছি না, শেষ করলে আবার লোক বলবে হাদিসটা বলে গেলুনি। হ্যাঁ কি না বল? ওই হাদিসটা বলে দিই, শেষটা না করলে হয় না, শেষটা করে দিই। কি হাদিস? আল্লাহ নবী সাহাবী কি করতো? উজুর পানি তাহাজ্জুদের সময় আমার নবী পাকে দিত। হ্যাঁ কি না বলো? দিতেন। তাহাজ্জুদের সময়টা কিন্তু কষ্টের সময়, আরামের সময় না, ঘুমের সময় ওইটা। হ্যাঁ কি না বলেন? না, প্রত্যেকদিন দিতেন। হাদিস পাকে যেমন নবীর মর্যাদা, কত পথ দেখেন আল্লাহ দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমার নবী উজুর পানিটা, ওই সাহাবীটা একদিন দাঁড়িয়ে আছে, উজুর জন্য জুতোটা বুকে করে এরকম করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘর থেকে, মানে হুজরাখানা, আমার নবীর ঘর কোনটা বলেন তো দেখি, সবাই দেখি মাশাআল্লাহ বলেন। এতদিন তো আর শুনছেন, আমার নবীর ঘর কোনটা গো? হ্যাঁ, মাদ্রাসা নবীর ঘর, ঠিক আছে। আমি আমার নবী কোথায় বসবাস করতেন মদিনা শরীফে সেটা বলছি আমি। আপনারা সবাই বলেন না, আমার নবীর মদিনা শরীফে ঘর কোনটা ছিল? হ্যাঁ ঠিক বলেছে, প্রথমে ভুল বলছিল, এখন ঠিক বলেছে। কথা বুঝলেন? আমার নবী যেটা মাজার, ওটা আসলে আমার নবীর বাড়ি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কবর যেটা মাজার মোকাদ্দাস, যেটা ওইটা আসলে আমার নবীর ঘর ছিল। আবু বকর সিদ্দিক মা কাবাজাল্লাহ সামিয়াতে মিন রাসূল মা কাবাজাল্লাহ নবিয়ান, আবু বকর সিদ্দিক বলেছেন, আমি নিজে নবীতে এসেছি যেখানে নবীরা ইন্তেকাল করে, ওই জায়গাটা নবীদের জন্য আল্লাহ কবর করতে। কথা বুঝলেন না? যার জন্য আল্লাহ নবী সাহেব আবু বকর সিদ্দিক বলেন, এইটা আমার নবীর ঘর, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ইন্তেকাল করেছি, এই ঘরটাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস। তার মানে নবী পাক যেদিন থেকে ওই জায়গায় পা দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ ওটাকে জান্নাতি বাগান নবীর আসার কারণে করে দিয়েছে। একবার জড়িয়ে বলুন সুবহান। কথা বুঝলেন? ওইটা আমার নেই বাড়ি, ওই বাড়িতে বেরোলেন রাসূলুল্লাহ, আর দেখি সেই সাহাবী রাতের বেলা উজুর পানি আর জুতো নিয়ে ঠিক দাঁড়িয়ে আছে। নবী পাক সাহাবার উপর খুব ছোট্ট করে বলতি, কত পর নবীকে আল্লাহ দেখেন, আল্লাহ নবী সাহাবার উপর খুশি হয়ে গেল। সাহাবা, তুমি আমার থেকে কি চাও বলো তো দেখি। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? ক্বালা লি সাল, তুমি আমার থেকে কি চাও বলো, আমি নবী তোমাকে সেইটা দেব। ছেলে খেলার কথা নাকি? মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে গিয়ে আল্লাহ নবী সাহাবী খানা আল্লাহ নবীর নিকটে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিল, এই আমার সাহাবীরে, আমি নবী তোমার উপরে আজকে রাতে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। এই আমার সাহাবী, তুমি আমি নবী আমার থেকে যেটাই চাইবে সেটাই তোমাকে আমি দিয়ে দেবো। এই নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী সাহাবী খানা আল্লাহ নবীর নিকটে ওই রাতের বেলাতে উহুদ পাহাড় খানা সোনা চাইল না। আরে রাতের বেলাতে আল্লাহ নবী সাহাবী খানা আল্লাহ নবীর কাছে দুনিয়ার মায়া মোহাব্বত চাইল না। আল্লাহ নবী সাহাবী খানা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলেছিল, ইন্নী আসআলুকা মুরাফাকা ফিল জান্নাত, মুরাফাকা ফিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী, দুনিয়ার কিচ্ছু চাই না। পৃথিবীর জমিনে যেমন আমি আমার নবীর খেদমতটা করছি, আমি নবীর থেকে জান্নাতের ভেতরে আমি আমার নবী পাকের এই খেদমতের চাকরিটা পেতে চাই। হুজুর, আপনি কি জান্নাতের চাকরিখানা আমাকে দেবেন? জান্নাতের চাকরিখানা কি আমাকে দেবেন? ও যুবকেরা, আল্লাহ পাক তোমার নবীকে কত মর্যাদাবান নবী করেছে গো, কত ইজ্জতদার নবী করেছে গো। হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী সঙ্গে 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 ওই সাহাবীকে বলেছিলেন, এই আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের চাকরিটা দিয়ে দিলাম। ও জান্নাতে যাবে কি যাবে না? নবী বলেছে, আর কোনো কে আটকাবে? হ্যাঁ কি না বলেন? একটা কুয়া, ইহুদিরা অনেক বড় অকিয়া, মান নাসারা বীরুমা ফালাহুল জান্নাত, একটা কুয়া, ঝগড়া হচ্ছে। ইহুদিরা বলছে, হয় আপনারা পানি খান না আমরা পানি খাবো। নেই বলো, বাবা এক কাজ করো, 50-50 ডেট ঠিক, টাইম ঠিক হলো, ডেট ঠিক হলো।
ইহুদিরা আমার নবীকে জব্দ করে বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুয়াটা হয় আপনি কিনে নেন, নাহলে আমাদের ছেড়ে দেন। কুয়া আপনি কিনে না ছেড়ে দেন। এমন ইহুদিরা জানতো আর নবী তো পয়সা নেই, কথা বুঝতে পারছেন না? নবী বলল কত দাম? বর্তমানে 50 কোটি টাকা। বর্তমানে কত টাকা? তখন যেই দামটা বলেছিল ওই টাকাটা এখনই করলে 50 কোটি টাকা। কত কোটি টাকা? বর্তমানে একটা কুয়া কত দাম? 8,000 10,000 টাকা। হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ কিনা বলেন? 50 কোটি টাকা বর্তমানে। বলে 50 কোটি টাকা লাগবে। যেই টাকা তখন বলেছিল বর্তমানে হিসাব করলে 50 কোটি টাকা দাঁড়াবে। 50 কোটি টাকা ছেলে খেলার কথা, একটা কুয়াকে কিনবে? কিন্তু আমার নবী কিছু করার নেই, কুয়াটা দরকার। আমার সাহাবারা কষ্ট পাবে, এদের উজু করতে অসুবিধা হবে, এদের নামাজ পড়তে অসুবিধা হবে, এদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে। আমার নবী কিছু করে নেই, বলো নেই কি বললেন? মান নাসারা বিরুমা ফালাহুল জান্নাত। আমি নবী তোমাদের সবার সামনে বলছি, যে এই কুয়াটা কিনে দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কেউ হাত তুলেনি। ওসমান গনি বলল, হুজুর আমি 50 কোটি দেবো। কত কোটি দেবো হুজুর? আমি 50। এটা কুয়া তো তখন তো হাফ দেড়হাম দাম ছিল না তখন। ওসমান গনি বলল, হুজুর আমি 50 কোটি দেবো। আল্লাহ রাসূল বলল, ওসমান আল্লাহ পাক তোমার নামে জান্নাত লিখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। ওসমান গনি হুজুর জান্নাত পেলো কি পেলো না? জোরে বলেন। হ্যাঁ, পাওয়ারটা কে দিয়েছে? শক্তিটা কে দিয়েছে? হ্যাঁ, ঈসা নবী হেঁটে হেঁটে যাচ্ছে, ঈসা নবীর কাছে খবর এলো, হুজুর আপনার বন্ধু মারা গেছে, আপনি জানেন না? কবে মারা গেছে? বলো অমুক জায়গায়, তাতেই চলেন। খাটিয়া করে লাশ চেক গিলে পালাচ্ছে, পুঁতে দেবে। ঈসা নবী সব ছেদ দিয়ে, বন্ধু মারা গেছে, বন্ধু সে খাতির থাকে কি থাকে না? ঈসা সাল্লাম ছুটে এসে দেখছে খাটিয়াতে লোক কাঁধে করে নিয়েছে। ঈসা সাল্লাম খাটিয়ার কাছে বসে খাটিয়ার বন্ধুর লাশের খাটিয়ার কাছে এসে বলছে, কুম বিইজনিল্লাহ, এই আমার বন্ধু উঠে পড় আল্লাহর হুকুমে। সবাই দেখছে, সবাই তো খাটিয়ায় লাশ নিয়েছিল, কিন্তু ঈসা নবী যখন এটা বলেছে, বন্ধু কাপন খুলে ঈসা নবীর সঙ্গে বসে বসে কথা বলছে। কথা বুঝলেন না? ঈসা নবী জিন্দা করলো না আল্লাহ জিন্দা করলো? জোরে বলো না। পথ দিয়েছে কে? হ্যাঁ, এটাই তো ইমাম। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের দ্বারা এইসব করিয়ে দিয়ে থাকে। হ্যাঁ কি না বলো না? নবীরা কিছু করতে পারে না, ওলিরা কিছু করতে পারে না, করে কে? এইটা তাহলে সুন্নাতুল জামাত আকীদা। খবরদার, সংক্ষিপ্ত ভাই, সময় সংক্ষিপ্ত কথা বিদায় তো নিতে হবে। ভাইরা কিছু কথা বলেছে, না বললে ওয়াজ করলে সে কথা বলা হবে না। আমরা কিন্তু অনেকটা দূরে যেতে হবে, বাদ দেন। আল্লাহ যতটুকু বলেন লাখ লাখ শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। খবরদার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা আদায় করবেন, যতটুকু সম্ভব হারাম থেকে দূরে থাকবে। এই আমাদের ভাঙর এলাকাতে দেখছি আগে এত টিকিট কাউন্টার ছিল না, লটারির দোকান ছিল না। রাগ হচ্ছে নাকি আপনাদের? এখন দেখেন ওই মোড়তে গিয়ে দেখেন, আমি মাঝে মাঝে চা খাই, গোটা 20 লটারি এইটুকু দোকান করে বসে আছে। ওরা কি এমনি বসে আছে নাকি? খদ্দের আছে বলে বসেছে। হ্যাঁ কি না বলো? খবরদার, ওই লটারির টাকা যদি কেউ খায়, হালাল খাবে না হারাম খাবে? জোরে বলো না। হারামকে হারাম বলতে হবে না। খবরদার, হ্যাঁ, লটারির হিস্ট্রি বলে সময় লেগে যাবে, পরিবার শেষ হয়ে যাবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে ওই লটারি কেটে কেটে। আল্লাহ মাফ করতেন, এত বাজে নিশা। আমার কাছে অনেক লোক আসে আমার দরবারে প্রতিদিন, কথা বুঝলেন, অনেক এরকম বলে তো, কি দেখেন না, একটু ব্যবস্থা করেন, এই নিশায় পড়ে আছে। কথা বুঝলেন না? নিজের ঘরের দরজাটা খুলে বিক্রি করতে যে সেকেন্ড হ্যান্ড দরজাগুলোকে, আর শুধু বলছে একবার পেয়ে যায় না 1 কোটি, এরকম 10টা দরজা কিনে নেবো। মানে কি নেশা বুঝতে পারছেন? রাগ হচ্ছে নাকি আপনাদের? হারাম, হারামে আল্লাহ কোনদিন ফায়দা দেয় না, রোগ দেবে, অসুস্থ থাকবে, মরে যাবে, জাহান্নামে যাবে। হালাল দেবে, হালাল আল্লাহ খাওয়াবে, শরীর সুস্থ থাকবে। যখন তোমার সময় এসে যাবে, আল্লাহ বলে, এসো বান্দা, আমি তোমার সঙ্গে, আমি আল্লাহ মুমিনের সঙ্গে আজকে দিদার করবো। যাও মালিকুল মউত আজরাইল, আমার মুমিনের জানটা একটু আরামের সঙ্গে কবজা করো, যেন ও ঘুমিয়ে পড়ে। আমার মুমিন বান্দা যেন মওতের সময় আহু না করে, চিৎকার না করে, লাপালাপি না করে। আমার মুমিন বান্দা যখন জানটা কবজা করবে, যেমন বাচ্চা তার মায়ের স্তনে দুধ পান করলে ঘুম পড়ে যায়, আয় যাও মালিকুল মউত আজরাইল ওই মুমিন বান্দার জানটা ওই ঘুম পড়িয়ে দিবার মতো করে নিয়ে নেবে। একবার জড়িয়ে বলেন সুবহান।
ও মত জান্নাতি মত, হালাল খেয়ে মরে হচ্ছে নামাজ পড়ে। আবার একদল আমাদের মধ্যে বেরিয়েছে নামাজ পড়তে হবে কেন, মনে মনে নামাজ পড়তে হবে। এই কি কথা? মনে মনে নামাজ হয়? বুকা কোথা খান। আমাকে একজন বলেছিল, শোন ভালো, ছোট্ট করে বল দিই, সময় সংক্ষিপ্ত বলতে পারছি না, কি বলবো। হ্যাঁ বাবাজি একটা কথা মাথায় আছে তো বলতে হবে, তো মাথায় চলেছে কথাটা। যাক একটা কথা বলছি, আমাকে একজন বলছে হুজুর আমাদের মহাশয় বলছে মনে মনে খেতে নামাজ পড়তে হবে। এই মহানাকে 3 দিন ঘরে রেখে দিবি, কদিন রেখে দিবি? খেতেও দিবি নি, পানিও দিবি নি, কিচ্ছু দিবি নি। আর 3 দিন পর জানলাটা খুলে বলবি হুজুর আসসালামু আলাইকুম কেমন আছে। আর তোমরা দেখবে মহাশয় সালামের উত্তর দিক না দিক বলবে একটু খেতে দে বাবা মরে যাব। কি বলবে? খেতে দে বাবা মরে যাব। তখন তোরা এক কাজ করবি, জানলার বাইরে থেকে বলবি হুজুর নামাজ যেহেতু হাত পা লাড়াতে হবে না, সেজদা করতে হবে না, মনে মনে পড়তে হবে, হুজুর খাওয়াটা একটু মনে মনে খেয়ে নেন। কি করবে? হুজুর দিয়ে তো পায়ে পড়ছে না বাবা খেতে না চলে যাবো, হ্যাঁ কি না বল, শুয়ে পড়বো, হ্যাঁ কি না বল। বলার মতলব এটা, খাবারের বেলায় হাত চালিয়ে, দামি গাড়ি চাপছো হাত চালিয়ে, দোকানে ব্যবসা করছো হাত চালিয়ে, খদ্দের এসছে তখন বলতে পারতো তো তুমি কিনতে চাও, টাকাটা মনে মনে দাও আর খাবারটা মনে মনে নিয়ে চলে যাও। খদ্দের তোমার বাটকানে এমন মাথায় ঠুকে দেবে না বের করে দেবে, হ্যাঁ কি না বলে। না বাবা পয়সা দে বাবা, মেপে দিলে 2 কেজি 4 কেজি ধরো ভাই, হাত বেরিয়ে গবক গবক খেলে হাত চালিয়ে একটা আল্লাহকে সেজদা করব মনে মনে। চালাকি হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করতেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরে বাবা আমার নবী কি মনে মনে নামাজ পড়ছে নাকি? আমার নবীর নামাজ বুখারীর হাদিস বলবো? বলছি না। আমার নবী কি মনে মনে নামাজ পড়ছে নাকি? বুখারীতে কি আছে জানো কত নামাজ পড়তে আমার নবী? আর বলছি না, সময় সংক্ষেপ বলতে গিয়ে পারবো না তো, বাবাজির কথা বলতে বললাম না, বাইরে এসে গেছে। আল্লাহ তৌফিক দেয়, পরে হবে, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, আল্লাহ পাক খরচ করেছে, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বাপ তোমার কবরে কিন্তু আমি যাব না, আপনি আমার কবরে আসবেন না, মনে রেখে দেবেন। গেলেই তোমার নামাজ তোমার বন্ধু কবরে হবে, বসে থাকবে তোমার সঙ্গে, হ্যাঁ কি না বলে। হাদিস পাকে আছে, আমি বলছি না, বলতে অনেক ব্যাখ্যার ব্যাপার, কথা বুঝলি, অনেক ব্যাখ্যার ব্যাপার। কবরটা কি এটা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। কি জায়গা ওটা? 3 হাত কবর তো নয়, ওটা আসল জায়গা আমরা জানি না। দুনিয়ার মায়াতে মান আহাব্বাত দুনিয়া আদিরু বিআখিরাতিহি, মান আহাব্বাল আখিরাতু আদিরু বিদুনিয়াও। দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলিয়েছি, এই তো আমাদের দশা। আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আলোচনা করব না, যত বলবো কথা তত বেরোয় ভাই। আর কেউ তৌফিক দেয়, আশাই আবার আসবো। দেখি মাশাআল্লাহ, এটা ঈদগাহ তো, এটা ঈদগাহ তাই তো, মাশাআল্লাহ আপনাদের ঈদগাহ বিম হয়ে গেছে, পিলার হয়ে গেছে, ছাদ হয়নি তাই তো নাকি? কিন্তু ভাই আপনাদের ভাঙড়ে ওই পাশে একটা গ্রাম আছে, দেখলাম ওখানে ঈদগাহ মাশাআল্লাহ ঢালাই হয়ে গেছে। মাশাআল্লাহ আপনাদের ঈদগাহ ঢালাই হবে একটা আশা করা হচ্ছে। হ্যাঁ আল্লাহ রাস্তে দেখি কটা ভাই আছে, বেশিক্ষণ বলবো না, সংক্ষিপ্ত সময়। পীরের আওলাদ আমাকে বললো হুজুর একটু বলবেন, মানুষ যাতে দেয়, আল্লাহ রাস্তায় দেবে, যে আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তার মাল কম করে দেন না, আল্লাহ তার মালে অনেক বেড়ে দেয়। একটা কে কত বলো বাবা, কি 1 ফুট বালি দিবার মতো কি একটা লোক আছে? ঈদগাহ ঢালাইয়ের জন্য 1 ফুট বালি, 1 ফুট না পারে 1/2 ফুট বালি দেবে, 1/2 ফুট বালি একটা লোক নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হি ইজ ইয়ং ম্যান, আই থিংক ইউ আর 29 ইয়ার্স ওল্ড। হ্যাঁ তাই না? তো 30 বছর বয়সে গেছে। হ্যাঁ যুবক ছেলে মাশাআল্লাহ। কত 1/2 ফুট দেবেন? 1 ফুট 1/2 ফুট মাশাআল্লাহ। কি নাম ভাই? মাশাআল্লাহ, দেনে কে লিয়ে দিল চাইলে গো। আর শরীফউদ্দিন বাবাজি যুবক ছেলে, হ্যাঁ জুয়ান ছেলে, আহা মনটা কেঁদেছে গো। ভালো কাজে দিচ্ছে, খারাপ কাজে দেয়নি, সুন্দর কাজে দিচ্ছে। দুনিয়াতেও পাবে, কবরও পাবে, কিয়ামতেও পাবে। ব্যবসা আল্লাহ অনেক বরকত দেবে, মনে রেখে দেবে। ভালো কাজে দিচ্ছে, খারাপ কাজ নয়। স্ট্যাম্প পড়ে রয়ে গেল, শরীফউদ্দিন নামে ঢালাইটা স্ট্যাম্প পড়ে রয়ে গেল। এই কিয়ামতে এই ঢালাইটা উঠবে। আল্লাহ আমি শরীফউদ্দিন ঈদগাহর জন্য আমার ছেড়ে দিয়েছিল, আল্লাহকে জান্নাতি করে দাও। এই ঈদগাহ ওসিলা আল্লাহ জান্নাতি করে দিয়ে, বলেন আল্লাহুম্মা আমিন। শরীফউদ্দিন ভাই 1/2 ফুট বালি, বলেন জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। নারী দেখবে, নারী দেখবে। আল্লাহ শরীফউদ্দিন ভাইকে কবুল করুন, নসিবকে বড় করে দেন, কপালকে বড় করে দেখেন। আর বাবাজির ব্যবসা মাঝে বরকত দিন, আল্লাহ পাক ঘরে সুখ শান্তি দান করুন।
পরিবারের যারা যারা চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতি বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর, নারে তাকবীর।